মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন, কালকেরে কাঁকড়া এনেছে। এগুলো তো সবাই জানেন সুন্দরী কাঁকড়া, তো আমাদের এখানে খুব কম পাওয়া যায়। তো আজকে আমি এটা ভাবছি লাউ দিয়ে বানাবো, দেখবো কেমন হয়। এই প্রথম বানাবো, তো কেমন করে বানাবো সেটা শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রেসিপি বানাবো। তো সেই জন্য এই যে একটা লাউ কেটে নিচ্ছি। তো এখন অফ সিজন হয়ে গেছে, কারণ এখন গরমের সময়, যার কারণে এখন লাউগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। তো এই লাউটা আমি কেটে নেব। এই যে, জানি না লাউটা আদেও ভালো হবে কি না, কারণ এই লাউটা মানে এই যে এখানে একটা কালো মতো দাগ করে দিয়েছি কিসে। যদি ভালো হয় তো রেসিপি বানাবো, না যদি ভালো হয় তাহলে লাউ দিয়ে আর রেসিপি বানানো হবে না, তাহলে অন্য কিছু করতে হবে। তো দেখা যাক ভাগ্যে কি আছে। তো বন্ধুরা, লাউটা ভালো আছে কিনা সেটা আমি একবার কেটে দেখেই নেব। ছুরি দিয়ে কাটা অনেকটা মুশকিল। আমি তো ছুরি দিয়ে কোনোদিন কাটি না, বটি দিয়েই কেটেছি। বাবারে বাবা, এত টাইট কাটতে পারছি না, দাঁড়া অন্য ছুরি আনি। তো বন্ধুরা, বলেছিলাম যে লাউটা ভালো হবে না। এই দেখুন, লাউটা খারাপ। তো দুর্ভাগ্য, আমি গাছের লাউ দিয়ে বলেছিলাম যে কাঁকড়া রেসিপি করে দেখাবো, কিন্তু সেটা হলো না। তো এখন যদি লাউয়ের রেসিপি বানাতেই চাই, তাহলে আমাকে দোকান থেকে লাউ এনে বানাতে হবে। তো সেটাই আমি চিন্তা করছি যে কি করব। তো দেখা যাক কি করি। তো গাইস, যেহেতু আমি বলেছি যে লাউ দিয়ে বানাবো, তো সেই জন্য আমি পাশের দোকান থেকে একটা ছোট্ট মতো লাউ নিয়ে এসেছি। এই লম্বা লাউ দিয়ে আজকের আমি কাঁকড়া রেসিপি বানাবো। তো গাইস, আমি সব কিছু কেটে নিয়েছি। এই দেখুন, এর মধ্যে আধখানা পেঁয়াজ দিয়েছি, কয়েকটা রসুনের টুকরো, একটু আদার টুকরো, আর ডালচিনি। এই যে ডালচিনি, এই যে কয়েকটা আমি ডালচিনি একদম টুকরো টুকরো করে দিয়েছি। এলাচ আছে, এর মধ্যে আমি একটু জিরে দেবো, আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি মিক্সি করব। আর এদিকে আমি কেটেছি আধখানা পেঁয়াজ আর তেজপাতা নিয়েছি। এদিকে ধনে পাতা একটু নিয়েছি, একটু ধনে পাতা দোকান থেকে নিতে যাব। আর এদিকে নিয়েছি টমেটো। আর এদিকে আমি আলু আর লাউগুলো বড় বড় করে, এই যে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটু খোলা শুদ্ধ রেখেছি, আমি দেখতেই পাচ্ছেন লাউয়ের একটু একটু করে আমি খোলা রেখেছি, তার কারণ একদম নরম লাউটা খোলা ভালো করে ছাড়ানো যাচ্ছে না, যার জন্য আমি খোলা শুদ্ধই নিয়েছি। আর এদিকে আমি কাঁকড়াটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি কাঁকড়াটা প্রথমে ভেজে নেব। তো গাইস, এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এরপর আমি তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে আর যে এইটা প্রথমে আমি দিয়ে দেবো। তো এরপর এটা আমি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি সবজি তুলে দেবো। আর টমেটো, পেঁয়াজ, ধনে পাতা তো পেলাম না, যেটুকু ঘরে ছিল সেটুকুই দিয়েছি। এবার আমি এর মধ্যে সবজি দেবো। সবজি দিয়ে বেশ খানিকক্ষণ ভাজবো। আর আজকে আমি এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করবো, গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। সেই জন্য কাঁচা লঙ্কা আমি 6-7টা দিয়েছি। এটা ততক্ষণ একটু ভাজা হোক। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণ বলতে পরিমাণ মতোই নুনটা দিয়ে দেবো একেবারে। তো নুনটা আমি দিয়ে দিয়েছি। ততক্ষণ এটা সুন্দর করে ভাজা হোক। তো গাইস, সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে এই যে মিক্স করে রেখেছি মশলাটা, এইটা আমি দিয়ে দেবো। তো এটা আমি ব্যাক ক্যামেরায় দেবো, কারণ
এক হাতে ফোনটা ধরে আর এক হাতে এই মশলাটা দেওয়া সম্ভব নয়, দেখতেই পাচ্ছেন পড়ছে না, এটাকে আমাকে ব্যবস্থা করে দিতে হবে। তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে কাঁকড়াটাও দিয়ে দিয়েছি। আমি এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। ওরে বাবা, কড়াটা উল্টে না যায়, কারণ বুঝতেই পাচ্ছেন গ্যাসের উপর কড়া বসানো মানে তো টলটল করে। তবু আমার এই কড়াটা অনেক ভারী, যার কারণে একটু নড়াচড়া কম হয়, নইলে অন্য কড়া হলে যা নড়বে, রান্না করবো কি, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করবো কি। তো চলুন এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিই, দিয়ে তারপর আমি জল দেব। তো গাইস, এটা আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যে মশলাটা দেয়া আছে কাঁচা গন্ধ ছাড়বে নইলে, তার কারণে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এর কালারটা কিন্তু একদম হালকা কালারই আসবে, কারণ যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো দেখুন মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, দিয়ে কমসে কম 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করব। তো গাইস, আমি ঝোল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম হালকা। আশা করি খেতে ভালো হবে। আজ আমি নতুন ফর্মুলায় যেহেতু কাঁকড়া রেসিপি বানাচ্ছি, তো চলুন ততক্ষণ এটা বয়েল হোক। তো 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। এবার আমি দেখব আলু সেদ্ধ হয়েছে কি আর লাউ সেদ্ধ হয়েছে কি, কারণ আলুর পিসগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা বড়। তো আলু আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আর একটু সেদ্ধ হোক, তারপর আমি চেক করব। আর লাউটাও সেদ্ধ হতে বাকি আছে। তো গাইস, রেসিপিটা সম্পূর্ণ হয়েছে। আমি একটা আলু ভেঙে দেখি, হ্যাঁ আলু ভেঙে যাচ্ছে। আর এই যে লাউ দেখুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি গাছের লাউ হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো। এটা দোকানের লাউ, তো লাউটা মানে পাতলা। তো চলুন রেসিপিটা আমি একটা জায়গায় নামিয়ে নেব, আর আমি একটু টেস্ট করে দেখব যে নুন ঝাল ঠিক হয়েছে কিনা। বন্ধুরা, ভেবেছিলাম হয়তো ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কা তো 5-6টা দিয়েছি, যার কারণ অনেকটাই ঝাল হয়েছে। আর আমি এতে গুলি লঙ্কা ব্যবহার করেছি, যেটাকে কুলে লঙ্কা বলে, গোল গোল, ওই লঙ্কা ব্যবহার করেছি। তো চলুন আমি নামিয়ে নিই রেসিপিটা। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। তো আজকে আমার রেসিপিটা কমপ্লিট। তো চলুন সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আপাতত সবাইকে টাটা বাই বাই।